আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতেছে আমাদের প্রেজেন্ট ডেনিমের শিপমেন্টের বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা একটা কথাই বলে থাকি, আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। কেননা রাত নয় দিন নয়, আমরা সবসময় চেষ্টা করি বায়ারকে যতখানি প্রাধান্য দেওয়ার, ঠিক ততখানি যতখানি না করলেই নয়। আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের বায়ার অ্যাটলিস্ট আমাদের জন্য যেন কারো কাছে ফেস লস না হয় বায়ার। এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি আমাদের বায়ারকে প্রায়োরিটি দেওয়ার জন্য। জীবনে সফলতা ছুতে গেলে অনেকটা খাট পোড়াতে হয়, এটা আমরা সবাই জানি। এই জন্য কখনো কোনো সময় জন্য হাল ছেড়ে দিতে নাই। কষ্ট হবে একটু, এটা ডেফিনেটলি, কষ্টটাকে অবশ্যই 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 মাথা পেতে নিতে হবে, এবং কি কষ্টটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যে আমি আজকে সফলতার মাপকাঠি ছুতে গেলে আমাকে অনেকটা কাঠ পোড়াতে হবে। সফলতা এমনি আসে না, কষ্ট করতে হয়। পুরুষ মানুষ বলতে একটু কষ্ট হয়, এটি স্বাভাবিক। একটা পুরুষ মানুষ তার পরিবারকে ভালো রাখার জন্য কতখানি কষ্ট করতে পারে তা কেউ কল্পনা করতে পারে না। এটাই চূড়ান্ত সত্য কথা। একটা পুরুষ মানুষ হাসতে হাসতে তার পরিবারের জন্য জীবনও দিয়ে দিতে পারে। এটার প্রমাণ আর কতবার দিতে হবে এটা আল্লাহ পাক ভালো জানে। একটা মানুষ যখন অ্যাডাল্ট হয়ে যায়, যখন সে ভালো মন্দ বুঝতে শিখে, তখন সেই মানুষটার চাওয়া পাওয়া, কষ্ট, দুঃখ, যন্ত্রণা গুলো সে কারো কাছে বলতে পারে না। এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা। পুরুষ মানুষ হচ্ছে একটা রেলগাড়ির মতো, বুঝতে পেরেছেন? রেলগাড়ি যেমন কোনো অস্তিত্ব নেই, রেলগাড়ি যেমন চলতে থাকে, হাজারটা আঘাত পেলে কখনো কারো কাছে বলতে পারে না। ঠিক তেমন একটা পুরুষ মানুষের জীবন, হাজারটা কষ্ট হলেও মুখটা লুকিয়ে রেখে কাঁদতে থাকে, আল্লাহ তাআলার কাছে বলে যে আমি আমার জীবনে যা কিছু করতেছি আমার পরিবারকে ভালো রাখার জন্য। হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, জীবনের শেষ একটা পর্যায়ে এসে দাঁড়াবো, কিন্তু আমার পরিবারটা ভালো থাকে। এটা পুরুষ মানুষের চাওয়া পাওয়া এটুকুই, যে আমার পরিবারটা অ্যাটলিস্ট ভালো থাকে। আমরা বরাবরের জন্য আমরা বরাবরের জন্য হচ্ছি পরাজিত সৈনিক। কেন জানেন? আমরা চেষ্টা করি আমাদের নিজে হেরে গিয়ে পরিবারকে জেতানোর জন্য, পরিবার পরিজনকে জেতানোর জন্য। এটাই হচ্ছে পুরুষ মানুষের কাজ। আসলে আপনি কল্পনাও করতে পারবেন না একটা পুরুষ মানুষ নিজেকে নিয়ে কতখানি